তার ভাঙা জবাব দেব। তাকে কোনো ছাড় দেওয়া হবে না। জুবায়ের হোসেন শাকিলের কর্মীবৃন্দ এই শহরকে আমরা অচল করে দেব। ময়মনসিংহের তারাকান্দায় ভুয়া বানোয়াট মানববন্ধন ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার প্রতিবাদে সোমবার দুপুরে ময়মনসিংহ মহানগর যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিক্ষোভ মিছিল ও স্মারকলিপিতে মহানগর যুবদলের নেতৃবৃন্দরা সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন। স্মারকলিপি থেকে জানা যায়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়েদ হোসেন শাকিলের বিরুদ্ধে একটি মহল তাকে হেয় প্রতিপন্ন করার জন্য নানাভাবে অপপ্রচার চালাচ্ছে ও মিথ্যা বানোয়াট মানববন্ধন করছে, যা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এতে তার পরিবার সামাজিক ও রাজনৈতিকভাবে বিব্রতকর পরিবেশ ও সুনাম ক্ষুণ্ণ হয়েছে। রাজপথে দাঁড়িয়ে বেড়ানো যুবদল আন্দোলন সংগ্রামে শক্তিশালী যুবদল, এই যুবদলকে প্রতিপন্ন করার লক্ষ্যে একটি কুচক্রী মহল সাবেক মন্ত্রী শরীফের দালাল চুক্তি ঘটনা ঘটাচ্ছে। ওই নিজে ওই মেসের চাল চুরি করে ডাকাতি করে আমার নেতার উপরে দায়ভার চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। তার ভাঙা জবাব দেব। তাকে কোনো ছাড় দেওয়া হবে না। ময়মনসিংহ মহানগর যুবদল 17টি বছর কিভাবে এই প্রশাসনকে কি করে আমরা আন্দোলন সংগ্রাম করে এসেছি, আইনের আওতায় না আনেন তাহলে আমরা জানি আওয়ামী লীগকে কিভাবে হটিয়েছি। এই আমরা এই ষড়যন্ত্রকারীকে হটাবো। যদি তাকে গ্রেফতার করা না হয়, সে সামনে আরো বড় ধরনের কাজ করবে এবং এই গরিব মানুষের সম্পদ লুট করে খাবে। এই হিন্দু সমাজ এবং গরিব অসহায় মানুষ যারা এই দেশে বসবাস করছে তাদেরকে আরো সে অত্যাচার জুলুম করবে। আওয়ামী লীগের আমলেও এই দূষররা আওয়ামী লীগের সাথে আঘাত করে তারা তারাকান্দা ফুলপুরে তারা বিভিন্ন অত্যাচার জুলুম করেছে। আমি 24 ঘন্টার ভিতরে যদি আপনি এই দূষরকে গ্রেফতার করে না হয়, তাহলে আমরা কিন্তু ময়মনসিংহ মহানগর যুবদল জুবায়ের হোসেন শাকিলের কর্মীবৃন্দ এই শহরকে আমরা অচল করে দেব। এবার আমরা নেব না। এই জনগণকে সাথে নিয়ে এই গরিব মানুষকে সাথে নিয়ে আমরা এই শহরকে অচল করে দেব। এই শহরে কোথাও আমরা কোনো গাড়ি কোনো কিছু ঢুকতে দিব না। আমরা যুবদল কসম খেয়ে বলছি, যেই পর্যন্ত তোমার সুষ্ঠু তদন্ত না হবে, তুমি আইনের আওতায় না আসবে, সেই পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। বিক্ষোভ মিছিল শেষে ময়মনসিংহ জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা জানান, চাল চুরি ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। এমনকি প্রয়োজনে ময়মনসিংহ নগরী অচল করে দেওয়ার হুমকিও দেন।